পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। ভারত এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। কিন্তু এ অভিযানের নাম সিঁদুর রাখা হলো কেন? ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঁদুর শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সাথেও যুদ্ধ, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। সামরিক বিশ্লেষকদের মতে, অপারেশন সিঁদুর নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। অপারেশন সিঁদুর নামটি পেহেলগামে হামলায় নিহতদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতে এর নামকরণ করা হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিঁদুর নামটি শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানই নয়, বরং জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করছে। এছাড়া সিঁদুর শব্দটি সিন্ধু নদীর সাথেও সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিকে ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানান দেশটির DGFI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তিনি উল্লেখ করেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।